নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শম্পা তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পমফ্রেট মাছের ঝাল। তো তার জন্য আমি এখানে কিছুটা পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এটা ম্যারিনেট করার জন্য দেবো কিছুটা লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে নুন হলুদটাকে আমি মাছে এভাবে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। অন্যদিকে একটা কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে যে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম মাছ, ওগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। অন্যদিকে কিছু কাঁচা লঙ্কা, একটু সর্ষে আর একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো এভাবে। তো মাছগুলো আমি সব এভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন। তো আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে দেবো টুকরো করা টমেটো। তো টমেটো আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি যতক্ষণ না টমেটোটা গলে যাবে সে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। দেখো টমেটোটা কি সুন্দর গলে গেছে। তো এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট আমি ওই টমেটো আর পেঁয়াজ কষিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়ে, বেশি কষাবো না তাহলে আবার তেতো হয়ে যাবে, সর্ষে দিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব। তারপরে ভালো করে ফুটে গেলে যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো সবার শেষে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচিও দিতে পারেন আপনারা। তো রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝাল। তো দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখাবে অন্য কোনো ভিডিওতে।